৬ জানুয়ারি থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা অবরোধের সাথে থেমে থেমে হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি। দাবি ছিল নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন। অবরোধ হরতালে সারা দেশে নাশকতায় মারা গেছে ১৩৮ জন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে না যাওয়ার ঘোষণা দিয়েছিলেন দলটির চেয়ারপারসন। তবে তা পূরণ হওয়ার আগেই ৫ই এপ্রিল গুলশানের অফিস থেকে নিজের বাসায় ফিরে যান খালেদা জিয়া। এরই সাথে থেমে যায় চলমান আন্দোলনও। আওয়ামী লীগ নেতারা মনে করেন এই আন্দোলন থেকে বিএনপির কোনো অর্জন তো নেই, বরং দলটি জনগণের কাছ থেকে আরও দূরে সরে গেছে। আমি মনে করি যে বেগম খালেদা জিয়ার আন্দোলন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন। সন্ত্রাসের পথ বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই এবং খালেদা জিয়ার এই আন্দোলনের কোনো সার্বত্র মানুষ গ্রহণ করে নাই। বিএনপি নেতারা তা মানতে নারাজ। তারা মনে করছেন এই আন্দোলন জনমত তৈরি করেছে। আমাদের আন্দোলনের প্রথম ধাপের মূল অর্জন হলো জনগণকে আমরা সচেতন করতে পেরেছি, বিশ্ব বিবেককে নাড়া দিতে পেরেছি, সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্বন্ধে এবং অন্যান্য বেআইনি কাজ সম্বন্ধে অবহিত করতে পেরেছি, যাতে প্রমাণিত হয় যে এই সরকার নৈতিকতা হারিয়েছে এবং তাদের শাসন করার আর কোনো অবস্থান নেই। অর্জন নাকি ক্ষতি এ নিয়ে তর্ক থাকলেও এটা বলা যায় বিএনপি আন্দোলন থেকে সরে যাওয়ায় স্বস্তি এসেছে দেশে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।